জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের টানাপোড়েন 2-1 দিনের মধ্যে অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় মুখপাত্র আশরাফ আলী আকন। বলেছেন, বিএনপি আওয়ামী লীগের মতো দুটি বড় দলের সাথে জোট ছিল জামায়াতের। সেই জামায়াতের সাথে 11 দলীয় জোটের ভোট সমঝোতা কতখানি মজবুত হবে তা সময় বলে দেবে। জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়েরও বললেন, শিগগিরই সমাধান হবে বলে জোটের সব সংকট। আসন্ন জাতীয় নির্বাচনে 11 জোটের প্রার্থীদের আসন ভাগাভাগি নিয়ে মাহমুদ সোহেলের 2 পর্বের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতের নেতৃত্বাধীন 8 দলীয় জোট এখন পরিণত হয়েছে 11 দলীয় জোটে। সর্বশেষ এতে যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। তবে 300 আসনে একক প্রার্থী দিতে গিয়ে কিছুটা সংকটে পড়েছে জোট। তাই প্রশ্ন উঠেছে, ভোটের মাঠে এক বাক্স ফর্মুলা কি এখন হুমকির মুখে? জোট ভাঙের কোনো আশঙ্কা নাই, আল্লাহর মতে নাই, এবং খুব ভালো ফলপ্রসূ একটা ঘোষণা আসবে যাতে সবাই খুশি হবে। আমাদের দলের পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে কেউ কিন্তু এভাবে বের হয়ে যাওয়া, এই সমঝোতা ভেঙে যাওয়া, এটা কিন্তু কেউ কখনো করে নেই। আমাদের আসন সমঝোতা প্রায় শেষের দিকে বলা যায়। শুধু ইসলামী আন্দোলন চরমনের পীর সাহেবের যে দল, তাদের সাথে আলোচনাটা ফাইনাল হয়ে গেলে আমরা সবগুলো ডিক্লেয়ার করে দেব। কোন আসন, কতটা আসন বা কার কার আসন, এই যে গুরুত্বের বিবেচনায় শীর্ষ নেতৃবৃন্দের আসনের বিষয় কিছু আছে, আমাদের খুব ভালো অবস্থান, তাদের কিছু ভালো অবস্থান, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা প্রতিদিনই হচ্ছে। তবে জোট সদস্য চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মাঝে জামাত নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে মন্তব্য করেছেন আশরাফ আলী আকন। জামাত হয়েছে আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করে আসে তারা, আবার এই আওয়ামী লীগ ক্ষমতা আছে কিন্তু জামাত ইসলামী, তারা খালকেটে কুমির আনছে আর সেই কুমিরই তাদের গ্রাস করছে। আমরা একটা বিশাল চ্যালেঞ্জ নিয়ে তো এই সমঝোতাটা করেছি। সেখানে কে কোন দলের কেন জিততে পারবে, জয়লাভ করতে পারবে, সেইটাকে সর্বোচ্চ আমরা বলে নেব। আমরা তিনটা সার্ভে করেছি, ফেব্রুয়ারিতে একটা, আগস্টে একটা, আর ডিসেম্বরে একটা লাস্ট সার্ভে। সাথে আরও যে সমস্ত সার্ভেগুলো হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান তো সার্ভে করেছে, এই সবগুলো সার্ভের রিপোর্ট আমরা সামনে রেখেছি। তো এই সবগুলো মিলেই সিদ্ধান্ত হচ্ছে, এমন না যে জামাত চাপিয়ে দিচ্ছে। তো এই জন্য জামাত ইসলামী পক্ষ থেকে বাস্তবতা, সর্বোচ্চ উদারতা এবং ঐক্য এবং জাতির কল্যাণকে সামনে রেখেই আমরা তাদের সাথে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমি মনে করি যে 2-1 জনের হয়তো ভিন্ন মত থাকতে পারে, বা তিনি হয়তো কেউ উষ্মা প্রকাশ করতেই পারেন, এবং ব্যক্তিগত তার সুযোগ আছে সেটা, কিন্তু আমরা দিন শেষে আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো। জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাচ্ছে এমন খবরকে গণমাধ্যমের মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আশরাফ আলী আকন। না, এইটা গণমাধ্যমের একটু বেশি অতি উৎসাহী হইয়া, আর গণমাধ্যম তো বোঝে নেই। এই যে প্রথম আলো আগের বার তারিখ যে সম্বন্ধে কি লেখলো, আরে আমি কি লেখি। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ জাকসু নির্বাচন ভোট গণনা চলছে। সকাল 9:15টার দিকে জাকসুর 39 কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ডক্টর আনিসুর রহমান, অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম ও অধ্যাপক ডক্টর জুলফিকার মাহমুদ। প্রকাশিত ফলাফলে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। তবে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবার রাত 12:40 দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রথম দফায় ভোট গণনা শুরু হয়। পরে মেশিনের কারিগরিজনিত ত্রুটির কারণে রাত 9টার দিকে ভোট গণনা স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে প্রার্থীসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে ওএমআর মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত হয়।